প্রয়োজন ফুরালে নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। এবং ভারতে পালানোর সময় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যখনই দেখব আমাদের আর প্রয়োজন নেই, তখনই আমরা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। গতকাল চট্টগ্রামের হাটহাজারী সীতাকালী কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। এ সময় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের পাশাপাশি বাড়তি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। পরিদর্শনকালে সীতাকালী মন্দিরের সেবক কমিটির সভাপতি মুন্সী বিজয় কুমার বণিক, মন্দিরের সহ সভাপতি শ্যামল নাথ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মশিউজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়ার গাজীর বাজার থেকে ফজলে করিম চৌধুরী সহ তার ২ সহযোগীকে আটক করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে। ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের শক্ত হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। গতকাল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল কায়েস সিয়ামের সঞ্চালনায় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মোহাম্মদ সাকিব ও সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে আন্দোলনে নিহত শহীদ ইসমামুল হকের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা। যে পুলিশ মানুষকে হয়রানি করবে তাকেও চরমভাবে হয়রানি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। সকালে কক্সবাজারের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় সবাইকে নিয়ে একটি সুন্দর পর্যটন নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়কালে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই ২ ছেলে। গতরাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি প্রবাস ফেরত ২ ছেলের সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ শুরু হয় নুরুল হক চৌধুরীর। এরই জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ছেলে মিজানুর রহমানকে আজ ভোরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এছাড়া পলাতক অপরজনকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ফেনী মডেল থানার ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মেজবাউদ্দিন প্রকাশ মেজুকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির আয়োজন করে। এ সময় মেজবাউদ্দিনের নেতৃত্বে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। হামলায় সরোয়ার জাহান মাসুদ নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় গত ১৫ আগস্ট নিহতের মা ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় মেজবাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে মোহাম্মদ সৈয়দ প্রকাশ লুতু মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় মোহাম্মদ সৈয়দ কাজে যাবার জন্য বের হলে পথে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চট্টগ্রামের কর্ণফুলীতে ব্যাটারি চালিত অটোরিকশাকে সড়কে নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা। গতকাল মজ্জারটেকে ট্রাফিক পুলিশকে অবরুদ্ধ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এর ফলে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় সাধারণ জনগণকে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টেকনাফে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাইল্ড সেফটি নেট প্রজেক্টের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া কোঅর্ডিনেশন সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার সৈয়দ শফকাত আলী। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাইল্ড সেফটি নেট প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মণ্ডল, প্রজেক্টের উপজেলা কোঅর্ডিনেটর ছোটন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম সহ শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের পেকুয়ায় সম্প্রতি পাহাড়ি ঢলে বিধ্বস্ত হওয়া সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী। উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বনিয়া মোবারেকা এভিনিউ সড়কের বিধ্বস্ত ছোট বড় প্রায় ১২টি জায়গায় এ সংস্কার কাজ শুরু করেছে তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্ভোগ এড়াতে ছাত্র, যুবক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের অর্থায়নে এ কাজ শুরু হয়েছে। এতে প্রায় ৪.৫ লাখ টাকা ব্যয় হবে বলে জানান তারা। এর আগে গত ২১ আগস্ট ভারী বর্ষণের ফলে পেকুয়ার শিলখালী সহ বেশ কয়েকটি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়ে তলিয়ে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় সাঁকো নির্মাণ করে প্রাথমিকভাবে যাতায়াতের ব্যবস্থা করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রয়োজন ফুরালে নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। এবং ভারতে পালানোর সময় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।